সকাল থেকে খানাকুলের অনন্তনগর 124 নম্বর এবং 25 নম্বর যে বুথ, সেই বুথে বিজেপির এজেন্ট বসতে দেওয়া হচ্ছিল না এবং বুথ থেকে যে দূরে বিজেপির যে ক্যাম্প, বুথ ক্যাম্প, তাতেও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করছে বিজেপি। অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। পরবর্তীতে খানাকুলের বিধায়ক 202 বিধানসভার বিধায়ক সুশান্ত ঘোষ এসে সেই যে বুথ কর্মী, যে বুথের এজেন্ট, তাকে নিয়েই বুথের ক্যাম্পের মধ্যে ঢুকাই, ভোট কেন্দ্রে বসায়। কত কাঠ ভিতরে কাঠ কেটে দেখা আমার চাপ দিতে হবে না, আমার দিতে আমার সামনে করে কত কাঠ ভিতরে কাঠ কেটে দেখা আমার চাপ দিতে হবে না, আমার দিতে আমার তো রাম আগের বারে ছিল, এখন আমাকে এজেন্ট বসতে দেয়নি, মারধর করতে এসেছিল, হাত পা ভেঙে দেবে, আমার ঘর ভাঙবে, আমার ঘরের লোকের ইজ্জত নেবে, টেবিল চেয়ার ভেঙে দিয়েছে, আমাদের নানা রকমের গালিগালাজ করেছে। কারা করেছে? টিএমসির লোক। কত নম্বর বুথ আপনাদের? আমাদের 124। কোথায় গ্রাম? অন্তনগর। আচ্ছা, সকালে আপনারা কি এখনো এজেন্ট দিতে পারেননি? আমরা সকাল থেকে বসে এখন পর্যন্ত এজেন্ট দিতে পারিনি, কেন আমাদের মারধর করতে আসছে, সেই জন্য আমাদের বসে রেখে দিয়েছে, মারধর করতে আসছে, সেই জন্য আমরা বসে আছি, দাদার পক্ষে বসে যে আমাদের কাউকে বসে দিয়ে যাবে। আমরা কি নাম আপনার? আমার নাম সুনীল সেন। আপনি কি কোন পার্টি করেন, কোন দলের এজেন্ট? আমি বিজেপি এলাকার প্রধান আছেন, ওনার নেতৃত্বে এখানে ঝামেলা শুরু করেছে, আমাদের এজেন্টকে বার করে দিয়েছে, ওখানে মারধর করেছে, চেয়ার টেবিল সহ সমস্ত কিছু ভাঙচুর হয়েছে। আমরা যেখানে ইলেকশন করাচ্ছি আর শান্তিপূর্ণ ইলেকশনের পক্ষে, আমরা গণতন্ত্রের উৎসব হচ্ছে, সেই উৎসবে তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে। ওরা ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, সেই মাটি সরে যাওয়ার কারণে ওরা বাধা দেওয়ার চেষ্টা। মানে কি সকাল থেকে এজেন্ট বসতে দেয় না আপনাদের? সকালে এজেন্ট বার করে দিয়েছে একটা এজেন্টকে, আমি এখনই যাচ্ছি, বিধায়ক এসছেন, এক্ষুনি এজেন্ট আমরা ঢোকাবো। এটা কোন গ্রাম? কোন গ্রাম? কত নম্বর বুথে হয়েছে? অনন্তনগর। এটা কত নম্বর বুথ? 124 নম্বর বুথ। আপনার নাম কি? আমার নাম কবিরাজ দা, যুব মোর্চার জেলা সহসভাপতি। দাদা বক্তব্য লাগবে, দাদা বক্তব্য। দেখুন, বুথে বুথে নয়, আসলে 4-6টা বুথ আছে এরকম, যে যেখানে তৃণমূল কংগ্রেস খুব হারমাত বা সমস্যা তৈরি করছে। এই অনন্তনগর যেটা বাস স্ট্যান্ড সংলগ্ন যে বুথ, এই বুথে আমাদের যে এজেন্ট ছিল, সকালবেলা উনি আসছিলেন, ওনাকে বাধা দেওয়া হচ্ছিল। এখানে যে বুথ ক্যাম্প করা হয়েছে, সেই বুথ ক্যাম্পে সর্বাধিক 4 জন থাকার কথা, কিন্তু এই বুথ ক্যাম্পে দেখছি 40-50 জন ছেলে বসে আছে, টিএমসি বুথ ক্যাম্প। তো এটা কেন হবে? আমি এখানকার প্রশাসনের কাছে অনুরোধ করবো, অবিলম্বে এরা কড়া পদক্ষেপ নিয়ে যারা ওখানে অবৈধভাবে জমায়েত করেছে, তাদের এই জমায়েতটা সরিয়ে দিতে হবে, প্রত্যেকটা ভোটারকে ভোট দেওয়ার মতন সুযোগ করে দিতে হবে। এই গতকাল রাত্রে বিভিন্ন রকমভাবে সন্ত্রাস চলেছে 4-5টা অঞ্চলে, কিশোরপুর 1, কিশোরপুর 2, ওখানে দীপেন মাইতি তার একটা বাইক টিম নিয়ে প্রায় 2:30-3টা পর্যন্ত ঘুরেছে, ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করেছে। সাবল সিংপুর অঞ্চলে ওখানকার যিনি উপপ্রধান তৃণমূলের, উনি ওখানে 50-100 ছেলে নিয়ে বিভিন্ন জায়গায় ভোটারদেরকে ভয় দেখিয়েছেন। সেই সঙ্গে রাজহাটি 1 নম্বর অঞ্চলের আমাদের যিনি বিজেপির উপপ্রধান তপন বাগ, তার মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন নুরনবী মণ্ডল, আর উনি প্রায় রাত 1:30টা পর্যন্ত বাইক মিছিল করেছেন। কীভাবে এই নির্বাচনী আচরণবিধি যখন লাগু আছে, সেই সময় রাত 1:30টা পর্যন্ত বাইক মিছিল করলো, কীভাবে করতে পারে একটা রাজনৈতিক দল? নির্বাচন কমিশন এবং প্রশাসনকে জানিয়েছেন? দেখুন, আমরা প্রশাসনকে পুরো বিষয়টা জানিয়েছি, নির্বাচন কমিশনের আধিকারিকদেরকে বিষয়টা মেসেজ করেছি, এসডিপিওকে জানিয়েছি। আমরা বলেছি অবিলম্বে সেন্ট্রাল ফোর্স প্রত্যেকটা জায়গায় বেশি পরিমাণ নিয়োগ করতে হবে। বিশেষ করে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গাড়িতে করে ঘোরালে হবে না, সেন্ট্রাল ফোর্সকে পাড়ায় পাড়ায় ঘোরাতে হবে, প্রত্যেকটা জায়গায় পদযাত্রা করতে হবে, সমস্ত ভোটারদেরকে বের করে নিয়ে আসতে হবে। প্রথমে এখানে বিজেপি বলে কিছু নেই, আর মানুষ প্রত্যাখ্যান করছে। খানাকুল না, রাজ্য সহ ভারতবর্ষব্যাপী এই বিজেপি পার্টিটাকে মানুষ প্রত্যাখ্যান করছে, তাই জনরস হয়েছিল। কেউ তো নেই, একলা লোক। এবার আমার সমস্ত বুথে আমাদের দলের এজেন্ট থেকে শুরু করে বিরোধী দলের সব এজেন্ট আছে। সাধারণ মানুষ ভোট দিবে, নিজের গণতান্ত্রিক অধিকার সে প্রয়োগ করবে। তো সকাল থেকে অভিযোগটা করছে, ওটা কি বলবেন? পুরো মিথ্যে অভিযোগ।
উন্নয়নে মানুষ ভোট দিবে, মা বোনেরা লক্ষ্মী ভান্ডারের স্বার্থে ভোট দিবে, মা বোনেরা উন্নয়নের স্বার্থে ভোট দিবে। সকাল থেকে কিন্তু এই বুথে এজেন্ট বসতে পারেনি, এমএলএ নিজে এসে বুথের ভেতরে একজনকে ঢুকিয়েছে তাদের এজেন্টকে, কি বলবেন? দেখুন একটা কথা বলি, আমি যেখানে ছিলাম না, আমি সমস্ত বুথে আমি ঘুরে বেড়াচ্ছি, জনরস হয়েছে, জনগণ করেছে, সেখানে আমি কি বলবো? আমার কিছু বলার আছে? কিছু আছে? আপনারা দেখুন তো ক্যাম্পে কটা লোক ছিল, আপনারা গিয়েছিলেন তো, 2টো লোক, এমএলএ বাইরে থেকে লোক ঢোকাচ্ছে। শুনুন, মানুষ ওই তোলাবাজি গুন্ডানি মস্তানি মানুষ পছন্দ করে না, জনগণ জনরস দিয়েছে। এই অভিযোগ কি মিথ্যা বলে মনে হয়? একদম মিথ্যা অভিযোগ। আপনার নাম? আমার নাম বাদশা শাহ।